সুইসাইড করতে গিয়েও একদম শেষ মুহূর্তে ফিরে এসেছে এমন একজনের সাথে গতকাল আমার কথা হয়েছিল। আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম কার জন্য সুইসাইড করতে গিয়েছিলেন। মেয়েটা নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল একটা ছেলের জন্য। তারপর জিজ্ঞেস করলাম তাহলে সুইসাইড করার শেষ মুহূর্ত থেকে ফিরে আসলেন কিভাবে। মেয়েটা বলল আমি ফ্যানের সাথে ঝুলে ফাঁস দিতে গিয়েছিলাম, ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলাও লাগিয়ে দিয়েছিলাম। নিচের চেয়ারটা পা দিয়ে ফেলে দিলেই আমার জীবনের ইতি ঘটে যাবে এরকম মুহূর্ত। বাসায়ও তখন কেউ ছিল না যে আমাকে বাঁচাতে আসবে। কি মনে করে যেন চেয়ার না ফেলেই গলার ওড়না পেঁচিয়ে অনেকক্ষণ যাবৎ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। কেমন যেন পাথরের মতো লাগছিল নিজেকে। আমি জিজ্ঞেস করলাম তারপর কি এমন হলো যে বেঁচে ফিরলেন। মেয়েটা বলল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় অনেকগুলো ভাবনা আসছিল তখন। যৌক্তিক কোনো ভাবনা না, এলোমেলো সব চিন্তা ভাবনা। আমি জিজ্ঞেস করলাম কিরকম। মেয়েটা জবাব দিল দেখুন, যে ছেলেটার জন্য আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম আমার মৃত্যুতে তার কোনো ক্ষতিই হবে না, কোনো অনুশোচনাও হবে না। সে বরং আমাকে বাদ দিয়ে যাকে বিয়ে করেছে সে মেয়েকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবে, দিব্যি হেসে খেলে দিন পার করবে। মাঝখান থেকে যা ক্ষতি হবার সব আমারই হবে। আমি ভেবেছিলাম আমার আত্মহত্যার মাধ্যমে ওকে বোঝাবো আমি ওকে কতটা ভালোবাসি, কিন্তু সবশেষে মনে হলো আমার মৃত্যুটা ওর কাছে খুব বেশি হলে অপমৃত্যু মনে হবে, এর থেকে বেশি কিছু না। আমি জিজ্ঞেস করলাম